পৃথিবীর। আমার ক্ষমতা, আপনার ক্ষমতা, আমার ফসলের জমিতে ভালো ফসল দেওয়ার, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কল্যাণ দেওয়ার, আমার সন্তানদের মধ্যে বরকত দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে বিচার দিনের দায়িত্ব থাকবে, মালিকানা থাকবে, তিনি হলেন পূত পবিত্র। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে সক্ষম। তিনি কিভাবে সবকিছু করতে সক্ষম? তিনি দেখেন কিভাবে করতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আমি যখন দুনিয়ার মধ্যে নিজের পা দিয়ে চলতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার মায়ের মাধ্যমে দুনিয়াতে চলার সহযোগিতা আমাকে করে দিয়েছেন। যখন আমি অসহায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার ভিতরে এমন দয়া ঢুকাইয়া দিলেন, যেই দয়ার কারণে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। আমার নাক থেকে যে সময় নাক থেকে যখন দুর্গন্ধযুক্ত জিনিসগুলা বের হয়, আমার মা বাবা নিজ হাতে তা পরিষ্কার করে দেন। পেটে থেকে যখন ময়লা বের হয়, ওই ময়লাগুলা মা সাফ করে দেন, কোনোদিন ঘিন করে নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বলেন তো ওই মা বাবার অন্তরে মহব্বত দেনে দিল কে? আমার আপনার রব আল্লাহ, যিনি বিচার দিবসের মালিক হবেন, তিনিই তো দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা বলার পরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন ওই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মরণকে সৃষ্টি করেছেন, মানুষের মরণ দিয়ে থাকেন, প্রাণীকে মরণ দিয়ে থাকেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জীবনও দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমে বলেছেন মরণের কথা, পরে বলেছেন জীবনের কথা। কেন আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা বলার পরে জীবন দেওয়ার কথা বললেন? বাবারা আমার একটু মনোযোগ দিয়ে শুনেন। মারার ক্ষমতা তো আমারও আছে, আপনারও আছে। আমি যদি একটা ছুরি দিয়ে আপনাকে গায়ে মারি, আপনি কি মরবেন না? আমি আপনাকে মারতে পারবো, আপনিও আমাকে মারতে পারবেন। আমি গায়ে দিলে আপনি মারা যাবেন। তো মারার ক্ষমতা সবার থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে আমি মারতে পারি, এটার মধ্যে ক্ষমতা বোঝায় না। মারতে পারাটাই কি নয়? ক্ষমতা নয়। মারতে পারাটাই ক্ষমতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেইভাবে মানুষকে মারতে পারি, সেইভাবে জীবনও দিতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমে বলেছেন মারতে পারি আমি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই আল্লাহ মানুষকে মরণ দেন, যেই আল্লাহ মানুষকে মরার পরে আবার জীবন দান করেন। বলেন আপনি তো মানুষকে মারতে পারবো, ওই মানুষটাকে কি আর বাঁচাইতে পারবো? আইসিইউতে নেওয়ার পরে বলি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি বাঁচাইয়া দেয়, আল্লাহ যদি বাঁচাইয়া দেয়। আইসিইউ ওয়ালারা কি বলতে পারে যে আমাদের কাছে নিয়ে আসতেন, এবার তাকে আমরা বাঁচাইয়া দিব? বিজ্ঞান তো কত কিছু আবিষ্কার করে ফেললো। নিজে নিজে গাড়ি চলতে পারে, হাওয়ার উপরে বিমান চলতে পারে, বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞানী তার মাথা খাটাইয়া অনেক কিছু বের করে ফেললেন, কিন্তু আজ পর্যন্ত এমন কোন বিজ্ঞানী বের হয় নাই যে বিজ্ঞানী মানুষকে মরণ দিতে পারে, জীবন দিতে পারে। স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি মরার যে আসবাবগুলো দিয়েছেন, যে মাধ্যমগুলো দিয়েছেন, ওই মাধ্যমগুলোর মাধ্যমে মারতে পারে। আপনি বলেন আমি আর আপনি যে মারি, যে বাঁশ দিয়ে আরেকজনকে মারবো, ওই বাঁশটা দিল কে? যে চাকু দিয়ে আমি আপনাকে মারবো, ওই চাকুটা দিল কে? যে বন্দুক দিয়ে গুলি করে আপনি একজনকে মারবেন, সেই বন্দুক বানানোর ক্ষমতা দিল কে? তো আল্লাহ রাব্বুল আলামিন মারতে পারেন, কিন্তু জিতা করতে পারেন, মানুষকে জীবন দিতে পারেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। দুনিয়ার আমার আপনার কেউ এই কুদরত নাই, এই ক্ষমতা নাই, এই সক্ষমতা নাই। তো এজন্য তোরে মাইরালামু কাইতালামু এই কথা বলার মধ্যে কোনো বেটাগিরি নাই। কোন বেটাগিরি আছে এখানে? হাদিসের মধ্যে আসছেন ক্ষমতা থাকার পরেও যদি কেউ মাফ করে দেয়,
ক্ষমতা থাকার পরে যদি কেউ মাফ করে দেয় সে হলো সুজাউন। সুজা মানে বুঝেন বীর পুরুষ। ল্যাংড়া বেটা যদি বলে যে আমি তোরে লাথি মারুম, এটাকে বীর পুরুষ বলা হয় না। চোখে যে দেখে না সে যদি বলে আমি চোখের গুনাহ করি না, তাহলে এটার মধ্যে তার বেটাগিরি নাই। যার চোখ আছে তারপরে গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, সে হলো বেটা, তাকে বলা হয় সুজা। যেই ব্যক্তির পা আছে তারপরেও মানুষকে লাথি দেয় না, যেই ব্যক্তির টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, ডাক দিলে মানুষ আসে তারপরেও কারো উপরে জুলুম করে না, সেই হলো প্রকৃত বীর পুরুষ। কয়টা টাকা হয়ে যাওয়ার পরে, কয়েকটা মানুষ ডাক দিলে পরে, আসলে পরে ওই ক্ষমতা গ্রহণ করার জন্য আরেকজনের উপরে জুলুম করা, এটাকে বলা হয় ভীতু। ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বলা হয় ভীতু। তো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা থাকার পরেও মাফ করে দিতে পারলে হলো সে বীর পুরুষ। ক্ষমতা আছে মাফ করে, ক্ষমতা নাই তারপরেও সে মনের আকাঙ্ক্ষা প্রকাশ করে যে আমি যদি তোরে লাথি মারবো, পা নাই, তার মনের মধ্যে ইচ্ছা আছে, ওইটাকে বলা হয় কাপুরুষ। জানেন এই যে মারামারির বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানে, আমার চেহারার দিকে তাকান, আমার ঠোঁটের দিকে তাকান, আমি যে কথাটুকু বলবো সেই কথাটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই জবান লড়াইয়া, ঠোঁট লড়াইয়া বলছেন। আমি কেন বলতে পারি রাসূল এইভাবে বলছেন? কারণ আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন এইভাবেই, আমি মাখরাজ সহকারে পড়ে দেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন আমি সেইভাবে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানে বলছেন আল কাইয়িসু আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার, যে মারে যে মরে দুইজনই জাহান্নামী হয়। জুলুম করে যখন আসাবিয়ত নিয়ে কেউ কাউকে মারে, যে মারলো সেও জাহান্নামে যাবে, যে মারা গেল সেও জাহান্নামে যাবে। তো লাভটা কি হলো আমার এই ক্ষমতা দিয়া? যারে মারলাম সেও জাহান্নামে গেল, যে মারলো সেও জাহান্নামে গেল। অপরদিকে দেখেন ইয়ালায়ে কালিমাতুল্লাহর জন্য, নিজে যদি ইসলামকে বিজয় করার জন্য কেউ যদি নিজের জীবনটুকু দিয়ে দেয়, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য নিজের জীবন দিয়ে দিবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। অপরদিকে যদি আসাবিয়ত নিয়ে নিজের ক্ষমতা প্রকাশ করার জন্য কাউকে মারেন, সে যদি নিজেকে বাঁচানোর জন্য, ওই সেও ক্ষমতা দেখানোর জন্য, বাঁচানোর জন্য না, সেও ক্ষমতা দেখানোর জন্য, তোর চেয়ে আমি কোন দিকে কম, এই কথা মানুষকে বোঝানোর জন্য যদি মারামারি করে, দুইজনই যদি মারা যায় অথবা একজন মারা যায়, দুইজনের ব্যাপারে রাসূলের সিদ্ধান্ত তারা জাহান্নামে যাবে। আমি কসম খেয়েও বলতে দ্বিধাবোধ করব না, কারণ আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রব বলেন, আমার কলিজার টুকরা নবী কোনদিন জবান থেকে একটা মিথ্যা কথাও বলে নাই। আমার নবী যদি জবান থেকে একটা কথা মিথ্যা না বলে থাকে, তো রাসূলের এই হাদিস হলো সহিহ। রাসূলের এই হাদিস যদি সহিহ হয়ে থাকে, এই কথা কখনো মিথ্যা হতে পারে না। তো যারা এই মারামারিতে লিপ্ত হয়, আসাবিয়াতে লিপ্ত হয়, তারা যেন এই হাদিসটাকে স্মরণ রেখে জাহান্নামকে নিশ্চিত করে তারা মারামারি করে। আমার মূল কথা এটা ছিল না, আমার মূল কথা হলো ওই জায়গায়। এখন আমি মেন কথায় চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তো মরণ সৃষ্টি করলেন, জীবন দিলেন, কিন্তু কেন দিলেন? কি দরকার পড়ছে আল্লাহর? কেন আপনাকে জন্ম দিতে হলো? কেন আল্লাহ আপনার জীবনটাকে কেড়ে নিতে হলো? আমি আপনি যখন দুনিয়াতে আছি, মা বাবা ভাই বোন বউ সন্তান নিয়ে আছি, আনন্দে আছি না? যখন আপনার সন্তান বিদেশে চলে যায়, মনটা ছিঁড়ে যায়, কলিজা তো ছিঁড়ে যায়। এই কলিজা ছিঁড়ার কারণেই চোখ থেকে পানি আসে। যখন সন্তানটা নিজের চোখে দেখে তার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কষ্টের কারণে তার কলিজা ফেটে যায়, চোখে পানি বের হয়। এত মায়া মহব্বতের জায়গা, এই জায়গা ছেড়ে যেতে কার মনে চায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
কেন এই দুনিয়াতে পাঠাইলো আর এই দুনিয়া থেকে নিয়ে যাবে? কি উদ্দেশ্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন চাই কি সেখানে? আল্লাহর ইচ্ছাটা কি? আমরা দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহর ইচ্ছাটুকু জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। দুনিয়াতে পাঠাইলেন কেন পাঠাইলেন? দুনিয়াতে আসলাম, খাইলাম, দাইলাম, ঘুমাইলাম, প্রাণীদের মতো, হাইওয়ানের মতো জীবন জিন্দেগি কাটিয়ে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠাইলো একটু চিন্তাও করলাম না, খুঁজেও দেখলাম না কেন আমার রব আমাকে পাঠাইলেন। তো আমি যদি না খুঁজি যে আমাকে কেন রব পাঠাইলেন, এই চিন্তাটুকু যদি আমি না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়ে হাঁটে এরকম প্রাণীদেরকে তো চিনেন, গরু, ছাগল, গাধা, চিনেন এদেরকে? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তারা কারা? চতুষ্পদ জানোয়ারের মতো হলো তারা। রব কেন আমাকে পাঠাইলো, কেন আমাকে বানাইলো, কেন আমার জন্ম দিল, কেন আমাকে মৃত্যু দিল, কেন আমার ঠোঁটের মধ্যে, আমার গালের মধ্যে দাড়ি উঠাইলো, কেন দাড়ি কালা রাখলো, কেন দাড়ি সাদা করলো? যদি এই জিনিসগুলা জানতে না পারি, বুঝতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই গাধার মতো, ওই চার পাওয়ালা প্রাণীর মতো আমার জীবনটাও এইরকম হয়ে গেল। পরের জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদল, তারা শুধু চতুষ্পদ জানোয়ারের মতো নয়, তারা বরং ওই গাধার চেয়েও নিকৃষ্ট। গাধার চেয়েও নিকৃষ্ট। গাধার চেয়ে নিকৃষ্ট বুঝছেন? গাধারে তো কাজ কাম করা যায়, কুকুরকে দিয়ে কোনো কিছু করা যায়? খিনজিরকে দিয়ে? খিনজির খাওয়া যায় না, কুকুর খাওয়া যায় না। গাধাকে দিয়ে কাজ করানো যায়, গরুকে দিয়ে তার মানুষের জীবিকা উপার্জন করা যায়। মানুষ ভক্ষণ করতে পারে, খাবার খাইতে পারে। মানুষ এক বেলা তার পেটের আহার্য, পেটের খিদাকে নিবারণ করতে পারে গরু দিয়া, ছাগল দিয়া। কুকুর এবং খিনজির দিয়ে কোনো কিছু করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকর্মণ্যের ঢেকে এটা। যেই মানুষটা জানতে পারলো না যে সে কেন দুনিয়াতে আসলো, কেন তাকে রব পাঠাইলো, সে ওই চতুষ্পদ জানোয়ারও হতে পারলো না, সে কুকুর এবং খিনজিরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল। আমরা কি চাই কুকুর খিনজিরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাওয়ার জন্য? চাই না বলেই আজকে মাহফিলের প্যান্ডেলে আসলাম। আর যারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারেন নাই, তারা কান লাগায় শুনেন, শোনা দরকার। না হয় আপনিও খিনজিরের চেয়ে অদম হয়ে যাবেন। আপনি যদি খিনজিরের চেয়ে অদম হয়ে যান, আমি আপনার এলাকার সন্তান হিসেবে সহ্য করতে পারবো না। আপনার এই এলাকার একটা কোরআনের হাফেজ, একটা আলেম, একটা মুফতি, একটা মুহাদ্দিস এটাকে সহ্য করতে পারবে না। এজন্য আপনাদের দাঁড়ে দাঁড়ে দরজায় গিয়ে গিয়ে কান্নাকাটি করবে। তো এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য হলো একটাই, উদ্দেশ্য হলো তাফসীরে কুরতুবী খুলে দেখবেন। কোন কিতাব বলেন তো? তাফসীরে কুরতুবী। আবার গিয়ে খুলে দেখবেন তাফসীরে তাবারি। আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে এই আয়াতের তাফসীরে বলেন লিয়াবলুয়াকুম মানে লিইখতিবারিকুম। আল্লাহ চাই তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি নিতে চাই বলেন তো? পরীক্ষা নিতে চাই। আল্লাহ আমার আর আপনার পরীক্ষা নিতে চায়। তাহলে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বানানো পরীক্ষার হলের ভিতরে আছি, পরীক্ষার হলে আছি। আমার পরীক্ষা যেমন হবে রেজাল্টটা তেমনই আসবে। আমার পরীক্ষা যেমন হবে রেজাল্ট তেমন হবে। পরীক্ষায় যদি ভালোভাবে লিখতে পারি আমার রেজাল্ট আসবে ভালো, ফলে আমি পাবো জান্নাত। যদি পরীক্ষায় খারাপ করি তাহলে ফলে আমার ঠিকানা হবে জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা আমি নিজে করে নিব, আপনি নিজে করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি দুনিয়াতে কেউ নেক আমল করে তার আমল কমিয়ে দিয়ে আমি একটু জুলুম তার উপরে করব না। কেউ যদি কম আমল করে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে বাড়ায়া দেন।
কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমলকে সওয়াবের পরিমাণ বাড়িয়ে দেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জানতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে সুন্দর আমল করে। তাফসীরে তবারির মধ্যে ইবনে জারির তবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আহসানু আমালা মানে হলো কে বেশি আল্লাহকে অনুসরণ করতে পারে। কে ঘর থেকে বের হওয়ার সময় এই কথাটা জানতে চাই, আমার আল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় আমাকে কি আদেশ করেছেন। কে জানতে চাই রিজিক উপার্জন করার সময় আমার রব কোন সিস্টেমে আমি রিজিকটা উপার্জন করতে চাই, এই কথাটুকু জানতে চাই। আমার রব যখন ওই বান্দা ঘরে ফিরে আসবে, বিবি বাচ্চার সাথে কোন ধরনের আচরণ করতে চায়, আমার রব কোন ধরনের আচরণ চাই, কোন ধরনের আচরণ করলে আমার নবী খুশি হয়ে যায়। সর্বক্ষণ সর্বদাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাআত এবং রিজাকে চায়। তাআত মানে হলো আনুগত্য, রিজা মানে হলো সন্তুষ্টি। যে সর্বদাই তার নিজের কাজের মধ্যে আল্লাহর অনুগত্য চায়, আল্লাহর অনুসরণ চায়, যে সর্বদাই তার নিজের কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি চায়। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আমল করে, রাসূলের অনুগত্যকে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ গুণে কি করে দেন? মাফ করে দেন। এবার দেখেন, পরীক্ষার হলের ভিতরে আসলেন, পরীক্ষার হলটা আপনি যে পরীক্ষা দিবেন, ওই পরীক্ষার হলের এই আমলগুলা কিভাবে করবেন, কই থেকে জানবেন? জানবেন কোত্থেকে? বলেন, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা? আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ শাসন করার জন্য একটা সংবিধান লাগে কিনা? লাগে কিনা? লাগে। বাংলাদেশ বাদ দিলাম, আমাদের গ্রাম শাসন করার জন্য মুরব্বীদের একটা বৈঠক লাগে কিনা? একটা পঞ্চায়েত লাগে কিনা? একজন মেম্বার লাগে কিনা? একজন চেয়ারম্যান লাগে কিনা? বলেন, মেম্বার চেয়ারম্যান কিভাবে ফাইসালা করে? মেম্বার চেয়ারম্যান ফাইসালা করার জন্য তাদের একটা সংবিধান আছে। একটা রাষ্ট্র চালাইতে গেলেও একটা সংবিধানের প্রয়োজন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশকে সৃষ্টি করে নাই, এশিয়া মহাদেশকে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সপ্ত আকাশ, সপ্ত জমিন। এই সপ্ত আসমান, সপ্ত জমিন ছাড়াও আরো অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ যে এত কিছু সৃষ্টি করলেন, এত কিছু বানাইলেন, এই সবগুলা পর্যবেক্ষণ করানোর জন্য, সবগুলার নিজাম যেন সঠিকভাবে চলে, এজন্য কি কোন সংবিধান আল্লাহ বানায় নাই? অবশ্যই বানাইছে। সংবিধানটা কোথায়? আমাদের ঘরে আছে কিন্তু জানি না। সংবিধানটা আছে কিন্তু জানি না। আমার রব আপনাকে বানাইলো, আমাকে বানাইলো, আপনি আমার জীবন গড়ার জন্য, জীবন চালানোর জন্য সংবিধানও দিয়ে দিল। এবার ছোট্ট করে আরো একটা উদাহরণ দিয়ে বলি, এই যে মাইক ম্যানেরা মাইক বানাইছে কিনা? ওই যে মাইক বলারা জিজ্ঞাসা করেন এই মাইকটা কিভাবে চালাইতে হবে, এর জন্য একটা বই বানাইছে। মাইকওয়ালাকে জিজ্ঞাসা করেন। যারা বাইক চালায়, বাইকার ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, ওই গাড়িটা কেনার পরে ওই গাড়ির প্যাকেট থাকে, কিছু কাগজের মধ্যে লেখা থাকে কিভাবে চালাইতে হবে। ছোট থেকে ছোট জিনিসগুলা যখন আপনি ক্রয় করেন, কোন জিনিস যখন কেউ আবিষ্কার করে, ওইটাকে চালানোর জন্য সুন্দর নিয়ম আছে একটা। ওই নিয়মটা কাগজের ভিতরে সুন্দর করে সাজিয়ে আপনার কাছে দিয়ে দেওয়া হয়। আপনারা আরো সহজে বুঝবেন। সার কিনেন কিনা খেতে দেওয়ার জন্য? সার কিনেন না, বিষ। তো এটা দিতে হবে কিভাবে? একটা ছোট্ট একটা বিষের বোতল দেয় আপনাদের হাতে। ওই বোতলের উপরে লেখা থাকে, যারা পড়ালেখা জানে তারা পরে দেখবেন কয় বালতি পানির মধ্যে এই বিষটা দিতে হবে, লেখা আছে কিনা। ওই বিষটাকে কিভাবে ব্যবহার করা হবে, প্রয়োগ করা হবে, তার জন্য যে একটা সংবিধান আছে, ওই সংবিধানটা কোথায় লেখা? ওই বোতলের প্যাকেটে। মাইক ম্যানের মাইক কিভাবে পরিচালনা করবে, চালাবে, কোন জায়গায় লাইন দিলে ঠিক হবে, ওইটা দেখার জন্য তার বই দেখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই 63, 60 বছর, 70 বছর, 100 বছরের জীবনটা চালানোর জন্য সুন্দর একটা সংবিধান পাঠাইলেন। একটা সংবিধান পাঠাইছেন। এই সংবিধান আমিও জানি না, আপনিও জানেন না।
আপনি জানেন না, কেন জানেন না? কারণ আপনি আরবি ভাষা জানেন না, কোনোদিন জানার চেষ্টাও করেন না। এই সংবিধানের মধ্যে কি লিখে দিয়েছে সেটাও জানেন না। দেখেন, আপনার সন্তান যখন বিদেশে থাকে, এখন তো কল দিলে হ্যালো পাওয়া যায়, বলা যায়। এক সময় ছিল বিদেশে যাইতো, চিঠি লিখতো। বিদেশে লাগতো না, দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে হ্যালো বলার সুযোগ ছিল না। তখন একজন চিঠি লিখতো, ওই চিঠিটা বারবার পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলো, আপনাকে আমাকে বানানোর পরে আপনাকে আর আমার কাছে একটা চিঠি পাঠাইছে। চিঠি সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম আরব থেকে ঘুরে ঘুরে নৌকা ভ্রমণে ঘোড়ার উপরে সওয়ার হয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়েছেন চিঠিটুকু। কিন্তু এই চিঠিটা আমি আর আপনি কোনোদিন খুলে দেখি নাই, কারণ তার প্রতি মহব্বত নাই। আমি চাই না যে আমার জীবনটা সুন্দরভাবে চলুক। আমি চাই হলো আমার জীবনটা আমি যেভাবে চাই ওইভাবে চলতে থাকুক। এজন্য কোনোদিন আল্লাহর দেওয়া চিঠিটাকে খুলে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই চিঠিটা পাঠাইলেন, এই চিঠিটা পাঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিঠি পড়বে তো সওয়াব পাবে। এই সংবিধান পড়বে, জানবে, সওয়াব পাবে, না বুঝলেও সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই চিঠি আমাদের আপনাদের হাতে পাঠাইছে, ওই চিঠি বুঝলেও সওয়াব পাবেন, না বুঝলেও সওয়াব পাবেন। কিন্তু একটু এই সওয়াবের আশায় আমি আর আপনি পড়তে পারি না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চিঠি তো আমাদের হাতে পাঠাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠানোর পরে আপনি আর আমি যেন সুন্দরভাবে চলতে পারি, নিয়ম কানুন কম দেন নাই, সব নিয়ম জানাইয়া দিছেন, দেখাইয়া দিছেন। আলেমরা ওই নিয়মগুলা জানা ফেলছেন। আলেমরা ওই নিয়মগুলা জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। যারা আলেম না তারা আল্লাহরে ভয় করে না। এটা আমার কথা, আমি বলছি এই কথা, আল্লাহ বলছে। বিশ্বাস করেন তো আপনারা এটা? যারা আলেম তারাই একমাত্র ইন্নামা শব্দ ব্যবহার করেছে। মাদ্রাসার ছাত্র আছে, আলেম মুফতি অনেকেই আছে, স্টেজের মধ্যে আছে, হুজুর আছে, ইমাম সাহেব হুজুর আছেন, আমাদের এলাকার বড় মসজিদের ইমাম সাহেবও আছেন। ইন্নামা শব্দটুকু যেটা আছে, নাহবি কায়দায় যারা নাহু পড়েছে তারা জানে এটা হসর। হসর মানে সীমাবদ্ধতা বোঝায়, শুধুই অর্থ দেয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র ভয় যদি আল্লাহকে করে তারাই হলো আলেম, আর কেউ ভয় করে না। আর কেউ কোথায় লিখছে? ওই চিঠিতে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন সংবিধান চিঠি আপনি আমার কাছে পাঠিয়ে দিল, আমি আর আপনি জানি না। কারণ হলো আমি আর আপনি পড়ি না। যদি পড়তাম তাহলে জেনে ফেলতাম, জেনে আমি আলেম হয়ে যেতাম। আলেম হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহকে ভয় করার সার্টিফিকেটটুকু পেয়ে যেতাম। বলেন, যারা আলেম হয়ে গেল তারা আল্লাহকে ভয় করার সার্টিফিকেট পেয়ে গেল। যারা আল্লাহকে ভয় করার সার্টিফিকেট পেয়ে গেল তাদেরকে জান্নাতে যাইতে আর কে রুখবে? বলেন, কে রুখবে? আছে কেউ রুখার? কিন্তু যারা সার্টিফিকেট পাইল না তারা কিভাবে যাবে জান্নাতে? তাদের জন্য তো অনেক কঠিন হয়ে যাবে জান্নাতে যাওয়া। এজন্য সবার এই চিঠিটুকু পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই চিঠি বুঝে পড়লেও সওয়াব দেয়, না বুঝে পড়লেও সওয়াব দেয়। এই চিঠিটুকু যদি পড়েন কতটুকু বড় ফজিলত আছে জানেন কিনা আপনারা? তাফসিরে ইবনে কাসির খুলে দেখবেন। কোন কিতাব বললাম? তাফসিরে ইবনে কাসির। তাফসিরের জগতে সবচেয়ে তাহকিকপূর্ণ একটা তাফসিরের কিতাব ওই তাফসিরে ইবনে কাসির। যেই কথাটুকু আমি বলবো এই কথাটুকু সূরা মুলকের ফজিলতের মধ্যে গিয়ে দেখবেন সাহাবীর বর্ণনা দিয়ে কয়েকবার এই কথাটুকু বর্ণনা করেছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা এই কোরআনকে বন্ধু বানাবে, যারা আল্লাহর এই খোলা চিঠিটুকু পড়বে, মানুষ পড়বে, যারা এই চিঠি দেখবে, যারা